ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা রাজশাহী বোর্ড 2023-এর একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। প্রথম প্রশ্নটা খেয়াল করো, কর্মদক্ষতা কাকে বলে? কোনো বস্তুর লভ্য কার্যকর শক্তি ও মোট প্রদত্ত শক্তির অনুপাতকে ওই যন্ত্রের কর্মদক্ষতা বলে। অর্থাৎ যতটুকু শক্তি দেয়া হয়েছে তার মধ্যে যতটুকু কাজে রূপান্তর করা হয়েছে এই দুইটার যে অনুপাত তাকে শতকরা প্রকাশ করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে কর্মদক্ষতা। খ প্রশ্নে বলা হলো, কাঁধে ঝুলানো স্কুল ব্যাগের মোটা বেল্ট চিকন বেল্টের তুলনায় আরামদায়ক কেন, ব্যাখ্যা করো। অর্থাৎ আমরা যে হচ্ছে শোল্ডারে ব্যাগ ঝুলাই, শোল্ডারে যে আমরা ব্যাগ ঝুলাই এই ক্ষেত্রে যে আমরা তোমার বেল্ট ব্যবহার করি সেই বেল্টটা কি হয়, চ্যাপ্টা হয় না কেন? চ্যাপ্টা হয়, এটা চিকন হয় না কেন? কাঁধে ঝুলানো স্কুল ব্যাগের চিকন বেল্ট মোটা বেল্টের তুলনায় বেশি চাপ দেয় বিধায় মোটা বেল্ট চিকন বেল্টের তুলনায় বেশি আরামদায়ক। কাঁধে ঝুলানো স্কুল ব্যাগের একটি নির্দিষ্ট ওজন থাকে, অর্থাৎ এটি কাঁধে নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করে। যদি ব্যাগের বেল্ট চিকন হয় তাহলে এর কম ক্ষেত্রফলের উপর বেশি বল প্রয়োগ হয়, অর্থাৎ চাপ বেশি অনুভূত হয়। আর যদি বেল্ট মোটা হয় তাহলে অপেক্ষাকৃত অধিক ক্ষেত্রফলের উপর এই একই পরিমাণ বল প্রযুক্ত হয়, অর্থাৎ তুলনামূলকভাবে কম চাপ অনুভূত হয়। তাই কাঁধে ঝুলানো স্কুল ব্যাগের মোটা বেল্ট চিকন বেল্টের তুলনায় আরামদায়ক। মানে তোমরা চাপের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে কি, P = F/A। এখন ধরো একটা ব্যাগ নিলাম, যেই ব্যাগে হচ্ছে দুটোর ক্ষেত্রেই মানে দুটো ব্যাগ নিলাম, দুটো ব্যাগে একই পরিমাণে ভর আছে, একই পরিমাণে ভর আছে মানে হচ্ছে তার প্রয়োগকৃত বলের পরিমাণ অর্থাৎ ব্যাগের ওজনের পরিমাণ সেম হবে। তাহলে এফ যদি কনস্ট্যান্ট হয় তাহলে পি ইনভার্স প্রপোর্শনাল টু হচ্ছে 1/a, অর্থাৎ চাপ হচ্ছে ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তার মানে ক্ষেত্রফল যত কম হবে চাপের পরিমাণ বেশি হবে। তাহলে আমি যদি চিকন বেল্ট হয় তাহলে সে বেশি পরিমাণে চাপ প্রয়োগ করবে, যার ফলে আমি বেশি পরিমাণে ব্যথা পাবো। আর যদি হচ্ছে মোটা বেল্ট হয় তাহলে সে কম পরিমাণে চাপ প্রয়োগ করবে, যার ফলে কি আমি কম ব্যথা অনুভব করবো, অর্থাৎ আমি আরাম অনুভব করবে। এই জন্য বেল্ট মোটা রাখা হয়। গ নাম্বার প্রশ্নে বলা হলো, ঢাল বরাবর ব্লক এ কে আর বিন্দু থেকে পি বিন্দুতে সরানো হলে বল দ্বারা কৃত কাজ এবং পি বিন্দুতে বস্তুটির বিভব শক্তির পার্থক্য কত? অর্থাৎ এ কে আর বিন্দু থেকে পি বিন্দুতে সরানো হলে, এই যে এখানে একটা বস্তু আছে, ব্লক আছে, সেই ব্লকটাকে হচ্ছে আর থেকে পি বিন্দুতে সরানো হচ্ছে, আর থেকে পি বিন্দুতে সরানো হচ্ছে। কত মিটার সরানো হলো? 5 মিটার সরানো হলো। আর এইখানে ভূমি থেকে উচ্চতা কত? এই যে এখানে নিয়ে আসা হলে ভূমি থেকে উচ্চতা হচ্ছে 3 মিটার। তাহলে এই দিক দিয়ে যখন সে উঠতেছে তখন সে 5 মিটার পথ অতিক্রম করতেছে। আর একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, তাকে কিন্তু বল প্রয়োগ করা হচ্ছে এই দিকে, যার ফলে সরণ ঘটবে এই দিকে। অনেকের ক্ষেত্রে এখানে cos θ sin θ নিয়ে আসে না, cos θ sin θ আসবে না, কারণ এখানে বল যেদিকে প্রয়োগ করা হয়েছে বস্তুর সরণও সেদিকেই ঘটছে, যার ফলে এখানে cos θ sin θ আসবে না। এখানে আমরা কাজ বের করব W = Fs দ্বারা। F হচ্ছে প্রযুক্ত বল আর S হচ্ছে 5 মিটার। আর এইখানে হচ্ছে বিভব শক্তি বের করব, EP = হচ্ছে mgh দ্বারা। m এর মান আমরা সেখান থেকে উদ্দীপকে দেয়া আছে g 9.8, h হচ্ছে 3 মিটার। তো এখন এখানে ব্লকের উপর বল কত প্রয়োগ করা হয়েছে আর ভর কত সেটা আমাদেরকে বলে দিয়েছে। এই যে খেয়াল করো, এর ওজন হচ্ছে 100 নিউটন। ওজন যদি 100 নিউটন হয় তাহলে ভর হবে ওজন ডিভাইডেড জি, মানে 100 ডিভাইডেড হচ্ছে 9.8। তাহলে এখান থেকে আমরা ভর পেয়ে যাব। আর বল কত প্রয়োগ করা হয়েছে? 100 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। এখন এটা দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো W = Fs, F হচ্ছে 100, S হচ্ছে 5, তাহলে এখান থেকে 500 জুল। আর বিভব শক্তি mgh, m এর মানটা কোথা থেকে পেয়েছি? m এর মানটা পেয়েছি যে 100 নিউটন, যেই বস্তুটার ওজন 100 নিউটন, সেখান থেকে যদি আমি g দ্বারা ডিভাইড করে দিই তাহলে m এর মানটা পেয়ে যাব। অথবা mg এর জায়গায় আমরা 100 বসিয়ে দিতে পারি, এখানে যেটা করা হয়েছে EP = mgh। তো এই ওজন হচ্ছে mg, তো mg এর জায়গায় 100 বসিয়ে দিলাম, h হচ্ছে 3, তাহলে এখান থেকে হচ্ছে 300 জুল। তাহলে কাজ হচ্ছে কত? 500 জুল। আর বিভব শক্তি কত? 300 জুল। দুটোর মধ্যে পার্থক্য কত? 200 জুল। এটা কিন্তু আমাদের কাছে প্রশ্নে জানতে চেয়েছে। গ নাম্বার প্রশ্নে বলা হলো, ব্লকটি পি বিন্দু হতে মুক্তভাবে পড়তে থাকলে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির 1/3 হবে? এই যে এখানে একটা জিনিস একটু মনে রাখো যে বিভব শক্তি গতি শক্তির 1/3 হবে। র কার সাথে? গতি শক্তির সাথে। তাহলে 1/3 কার সাথে গুণ হবে? গতি শক্তির সাথে গুণ হবে। তাহলে এখানে বিভব শক্তি অর্থাৎ ইপি সমান, বা এটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, সমান হচ্ছে 1/3 ইকে। কত মিটার উপর থেকে পড়তেছে? পি বিন্দু থেকে। পি বিন্দুটা কত উচ্চতায় ছিল আমরা দেখেছিলাম? পি বিন্দু ছিল হচ্ছে 3 মিটার উচ্চতায়। তো এখন চলো, এই যে বস্তুটা হচ্ছে 3 মিটার উচ্চতায় থেকে পড়তেছে, আমরা ধরে নিচ্ছি x উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির 1/3 হবে। তাহলে ভূমি থেকে উচ্চতা হচ্ছে x আর অতিক্রান্ত পথ হচ্ছে 3 - x। তাহলে দেখো, ভূমি হতে x উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির 1/3 হবে। তো x উচ্চতায় ব্লকটির বিভব শক্তি হচ্ছে mgx,
mgh, h মানে কি ভূমি থেকে উচ্চতা, ভূমি থেকে কত উচ্চতায় x উচ্চতায়, তাই mgx। আর x উচ্চতায় বস্তুটির গতিশক্তি t সমান হচ্ছে মোট শক্তি মাইনাস হচ্ছে বিভব শক্তি। তো মোট শক্তি হচ্ছে mgh মাইনাস হচ্ছে বিভব শক্তি, সেটা হচ্ছে mgx। এখান থেকে এভাবে পেয়ে গেলাম। আচ্ছা, এইটাকে আমি তোমাদেরকে বইয়ের থেকে আলাদা করে দেখাই। আমরা জানি ইপি সমান হচ্ছে 1/3 ইকে। ইপি এর পরিবর্তে লেখা যাবে কি mgh1 1/3 ইকে এর পরিবর্তে লিখতে পারি হচ্ছে হাফ এম ভি স্কয়ার। উভয় পাশ থেকে এম এম কাটাকাটি চলে গেল। gh1 সমান হচ্ছে 1/6 আর ভি স্কয়ারের পরিবর্তে ইউ স্কয়ার প্লাস হচ্ছে 2gh2। এখন এখানে কি ঘটতেছে, 3 মিটার উচ্চতা থেকে পড়তেছে। আমরা ধরেছি কি x উচ্চতায়, ভূমি থেকে x উচ্চতায় হচ্ছে বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। তাহলে অতিক্রান্ত পথ কত হবে 3 - x। তাহলে gh1 মানে হচ্ছে বিভব শক্তির ক্ষেত্রে h, বিভব শক্তির ক্ষেত্রে h এর পরিচয় হচ্ছে ভূমি থেকে উচ্চতা। ভূমি থেকে কত উচ্চতায় x উচ্চতায়। এখানে 1/6, আদিবেগ তো অবশ্যই 0, তাহলে এখানে থাকতেছে হচ্ছে 2g আর h2 মানে হচ্ছে অতিক্রান্ত পথ। গতিশক্তির ক্ষেত্রে h অতিক্রান্ত পথ, তাহলে এখান থেকে এখানে নেমে আসছে অতিক্রান্ত পথ হচ্ছে 3 - x। উভয় পাশ থেকে আমরা জি কাটাকাটি দিতে পারি, এখানে কাটলে হচ্ছে 3, এদিকে চলে আসবে কি 3x সমান হচ্ছে 3 - x। x টা এই পাশে চলে আসলে 4x হচ্ছে 3। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে কত 3/4। ক্যালকুলেশন করলে কত পাচ্ছি 0.75, অর্থাৎ ভূমি থেকে 0.75 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। ওকে, এখন এইখানে বইয়েরটা দেখায় তোমাদেরকে। বিভব শক্তি তো দেখেছো mgx, আর গতিশক্তি কি হবে, মোট শক্তি থেকে বিভব শক্তি মাইনাস করলে গতিশক্তিটা পাওয়া যাবে, কারণ প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তির পরিমাণ সমান থাকবে। তাহলে এই বিন্দুতে মোট শক্তি থেকে বিভব শক্তি বাদ দিলে বাকিটুকুই গতিশক্তি, কারণ গতিশক্তির বিভব শক্তি মিলে হচ্ছে মোট শক্তি। তাহলে এখান থেকে হচ্ছে mgh, এটা হচ্ছে মোট শক্তি, অর্থাৎ এই বিন্দুতে যেই শক্তিটা আছে সেটাই মোট শক্তি, সেটা হচ্ছে mgh মাইনাস হচ্ছে বিভব শক্তি mgx। এখান থেকে mg কমন নিলে হচ্ছে h - x। এখন প্রশ্ন মতে v সমান, অর্থাৎ বিভব শক্তি সমান হচ্ছে গতিশক্তি ইনটু 1/3। v এর পরিবর্তে হচ্ছে mgx সমান হচ্ছে 1/3 mg, আর এই যে এখান থেকে হচ্ছে এনে বসিয়ে দিলাম h - x। এখান থেকে হচ্ছে ক্যালকুলেশন করে এই যে mg কাটাকাটি চলে যাবে, 3 টা এই পাশে গুণ করে দিলে 3x h - x, x টা এই পাশে চলে আসলে 4x = x = h/4, h এর মান 3 আর 4 দিয়ে ডিভাইড করলে 0.75, অর্থাৎ ভূমি থেকে 0.75 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। এটাই ছিল এই প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।